হ্যাঁ, এবারও ভুল হবে না। নমস্কার সবাইকে আবার আবার বৈকুণ্ঠে আমাদের চলছে। আপনি জানেন সুজাদেব আশ্রম, সবাই জানেন সুজাদেব আশ্রমের আগে আমাদের অধ্যাপক রজত বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা রীতিমতো একজন উনি মানুষকে পেয়ে গেছি আমাদের মধ্যে, সম্মান মুখার্জি। উনি আজকে আমার সঙ্গে আগে কথা হয়েছে, পরিবেশ সচেতনতা বিদ্যালয়ে থাকেন এবং ওখানে বিশাল পরিবেশ সচেতনতা, মানুষকে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতা এরকম উনি ওখানে কাজ করছেন। তো আমাদের কথাবার্তা খুব সংক্ষিপ্ত আকারে হয়েছিল। সেই সময় আমি অনেক কিছু বিষয়ের মধ্যে ব্যস্ত ছিলাম। আজকে হঠাৎ দেখি বইমেলায় বইমেলায় অনেক বলায় এটা কুম্ভমেলার মতো, মানে আমরা বলি এটাকে বই। যারা ছিঁড়ে গেছে, মানে যাদের সঙ্গে আমাদের আত্মীয়তা বা সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তারা আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়। সুন্দর মুখার্জিকে নিয়ে আমি আজকে খুব আনন্দিত। আমি সুন্দর মুখার্জির কাছ থেকে, সুন্দর দার কাছ থেকে জানতে চাইব ওনার এখানে এসে কিরকম লাগবে। নমস্কার, আমি সুবিমল মুখার্জি, বর্ধমানেরই মানুষ। এখন কর্মসূত্রে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। আমি 5 মাস ছিলাম ভেনেজুয়েলা থেকে এসে আমি চলে গেছিলাম কেনিয়া থেকে বেশ কিছুদিন ওখানে আমাদের প্রজেক্ট ছিল। আমি একটা কোম্পানি প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড in India I was the senior section engineer of Eastern Railway and head office. আমি কেনিয়া থেকে এসে আবার ইন্দোনেশিয়া, আমার 1 মাসে 2বার ইন্দোনেশিয়া ট্রিপ হয়ে গেল। গতকাল সকালবেলায় আমি ইন্দোনেশিয়া থেকে ফিরেছি। আমি প্রথমেই নিম বাবা বলে যিনি পরিচিত, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে আমার নাম কিন্তু নিম বাবা নয়, আমার নাম হচ্ছে বই একটা লিখেছেন। নিম বাবার একটি কাল্পনিক চরিত্র। অনেকেই আমার কাছে চলে আসে, কিন্তু আমার আশ্রমে চলে আসেন, আমি নিম বাবার সঙ্গে দেখা করবো। আমি তখন বলি যে নিম বাবা আমি কিন্তু নই, আমি একটা চরিত্রের কথা লিখেছি। সুন্দরবাবু মতো একজন মানুষকে, যে মানুষ হচ্ছে গিয়ে প্রকৃতির, এটা একটু আওয়াজটা আমাকে বেশি করে বলতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে পেছনে আওয়াজ হচ্ছে, যে মানুষেরা প্রকৃতির ওপর কাজ করছে, একটা প্রকৃতির যে সংস্কৃতি সেটাকে বাঁচানোর জন্য কাজ করছে, সেই সব মানুষদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আমি একটা নিম বাবা চরিত্র তৈরি করি এবং সেই নিম বাবার ওপর বইটি খুব জনপ্রিয় হয়। হ্যাঁ, সেই থেকে নিম বাবা তৈরি, আমি নিম বাবা নই, এটাই আমি। আসলে ওনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আমি ওনার সঙ্গে পরিচয় করেছিলাম ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার যে রেস্টুরেন্টে আমার খাওয়ার ব্যবস্থা ছিল, সেটার নাম ছিল ভেরিডির সামনে নিম গাছ সারিয়ে দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে নিম ফল এবং নিম ফুল রয়েছে। তো আমি আমার যে ইন্টারপ্রেটার তাকে দিয়েছিলাম, ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রি? সে বললো যে আই ডোন্ট নো, বাট উই ডোন্ট ইট দিস অ্যান্ড দিস ইজ ভেরি বিটার। I know that this is the medicine in Ayurveda in India. This is the fruits and the leaves and the wood and all the branches are very costly and this is famous in India. তারপরে আমি বুঝিয়েছিলাম ওনাকে যে কচি পাতাটাকে আপনার রেস্টুরেন্টে পেয়েছে, ওটাকে খাবারের সঙ্গে আইটেমের সঙ্গে যদি দেন, তাহলে দেখবেন তারা কিন্তু আপনাকে তেতো লাগলেও ওইটার জন্যই আসবে। তখন রেস্টুরেন্টের লেবাননের একটা রেস্টুরেন্ট, তো উনি আমাকে বললেন, আমাকে শিখিয়ে দিন না ওটা কীভাবে ভাজতে হয়। তো আমি ওনাকে ওই কচি পাতাটাকে নিয়ে গিয়ে শিখিয়ে দিয়েছিলাম। তখন আমাকে বলছে, আপনাদের ইন্ডিয়া থেকে কিছু ছেলেকে পাঠাতে পারবেন যে আমাদের এখানে কাজ করবে, চাকরি করবে। তাহলে এই জিনিসগুলোকে আমরা ঠিক ইয়ে করতে পারি না। আমরা যত্ন করে রেখেছি নিম গাছ, এবং কি অসাধারণ নিম গাছগুলোকে যত্ন করার পিছনে যা খরচা করছে, ওরা জানে না কিন্তু গাছটা কি, ওর ছাল, ওর কাঠ, এটা নিয়ে কিচ্ছু জানে না, কিন্তু ওনারা যত্ন করেছেন এত সুন্দর, সেই রং বেরঙের বাউন্ডারি দিয়ে ঘিরে, তাকে জল দিয়ে, তাকে মাটি দিয়ে, যেমন একটা ফুলে ফলে ভর্তি নিম গাছটা। সেই আমি তখন ওই নিম বাবা ইয়েতে আসছে, ফেসবুকে আসছে, ওনার সঙ্গে আমি পরিচয় করলাম। তো আমার ভালো লেগেছিলো এবং উনি ব্যস্ততার মধ্যে আমাকে অনেক সময় দিয়েছিলেন। গতকাল আমি এসেছি ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়ার একটা আয়ুর্বেদিক জিনিস আমি বুঝিয়ে দিই, এটা জানি না ঈশ্বরের সৃষ্টি কিনা। আমাকে উনি আজকে এখানে এসেছি, আমি আজকে আসার কথা ছিল না। এই ফলটা হচ্ছে গিয়ে সুইট স্নেক,
দেখতে সাপের মতন, দেখুন সাপের গায়ে যেরকম দেখা আছে এরকম। আমি আগের দিন এসেছিলাম দুপুরবেলা পাই। তো সুইট স্নেক এবং এর ভেতরে তিনটে ইয়ে আছে, ফলের ফল আছে, বীজ আছে, এবং সেটা অনেকটা আমাদের কাঁঠাল বা অনেকটা কলা, পাকা কলা এরকম ধরনের স্মেল আর কি। আর গাটা ঠিক ইয়ে দেখুন সাপের মতন ইয়ে, এটাকে ওরা বলে সুইট স্নেক। ইন্দোনেশিয়া খুব ফেমাস। ওদের ওখানে বোধহয় 500 টাকায় কয়েকটা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। 500 টাকা নাই, কয়েকটা ওজন করে দেয়। তো আমাকে মানে একটা প্যাকেট গিফট দিয়েছিলেন, তো আমি নিয়ে এসেছি। এবার এটা নিয়ে এসে শুধু ওনাকে এক্সপেরিমেন্ট বলে নয়, ওনাকে আমার জন্য দিলাম। এটা নেবেন। তো আমি খুব মানে কি বলবো, এটা উনি চলে আসলেন ইন্দোনেশিয়া থেকে এই সুজয় দিবস স্টলে। উনি প্রজেক্ট ম্যানেজার, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। আজকে হঠাৎ করে আমাদের এরকম এই আশ্রমে সব দৈবিক যোগাযোগ হয়, হঠাৎ করে উনি আমার সঙ্গে কথা হয়েছিল সেই ভেনিজুয়েলা থেকে। তারপর উনি চলে আসলেন এখানে, আজকে হঠাৎ করে আমাদের সঙ্গে একটা ডিসকাশন হচ্ছিল, নিয়ে এসে আমাদের বললেন। এবং তারপরে এই আয়ুর্বেদিক ফলটি, এটি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে দেওয়া মানে মিষ্টি সাপ যাকে বলা হয়। মিষ্টি সাপ উনি দিলেন। তো আমি আর কি বলবো, আমরা প্রচণ্ড আর তার সঙ্গে ওনার লেখার জন্য এইটা ভেনিজুয়েলার ফুড পেন্সিল, এটাও ওনাকে আজকে আমার প্রাপ্তিযোগ, অনেক কিছু প্রাপ্ত হচ্ছে। আমি বাড়ি থেকে দিয়ে আছে। আমার দেখা হবে কোনো এক সময়। ধন্যবাদ ধন্যবাদ।